আসসালামু আলাইকুম। এক্সাম পয়েন্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় এসএসসি 2026 সালের শিক্ষার্থীরা, আগামী 10 আগস্ট তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। তো এই রেজাল্ট প্রকাশিত হওয়া নিয়ে কিন্তু তোমাদের অনেক জল্পনা কল্পনা হয়েছে, তোমাদের মাঝে অনেক বিভ্রান্তিকর তথ্য সৃষ্টি হয়েছে। তো আগামী 10 আগস্ট কিন্তু সর্বশেষ আপডেট অনুযায়ী তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে যাচ্ছে। তো রেজাল্ট প্রকাশের কিন্তু আর মাত্র 2 দিন বাকি। তো রেজাল্ট প্রকাশের দিন কিন্তু তোমাদের অনেক পূর্ব প্রস্তুতি থাকে, সেগুলো হচ্ছে তোমরা কিভাবে রেজাল্টটি বের করবে এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো ভিডিওটি আর বড় না করে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবে। তো বন্ধুরা, তোমাদের যে এসএসসি রেজাল্ট এটি কিন্তু 3 নিয়মে বের করা যায়। একটি হচ্ছে তোমাদের ওয়েবসাইটের মাধ্যমে, একটি এসএমএসের মাধ্যমে, আর একটি হচ্ছে তোমাদের কিন্তু অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে। তো আমি আজকে তোমাদেরকে যে বিষয়টি দিয়ে দেখাবো সেটা হচ্ছে যে এসএমএসের মাধ্যমে। তো এসএমএসের মাধ্যমে রেজাল্ট বের করার নিয়ম সবচেয়ে সহজ, কেননা তোমরা যদি ওয়েবসাইটের মাধ্যমে ভিজিট করে তোমাদের রেজাল্টটি বের করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ওয়েবসাইটের সার্ভারের সমস্যার কারণে তোমরা কিন্তু দ্রুত রেজাল্টটি বের করতে নাও পারো। কারণ সেদিন কিন্তু রেজাল্ট প্রকাশের পরবর্তীতে কিন্তু ব্যাপক সার্ভারের উপর চাপ যাবে, যেটা কিন্তু সার্ভারে বিজি হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা কি রেজাল্ট বের করতে পারবে কি না এই বিষয় নিয়ে কিন্তু তোমরা অনেকেই চিন্তিত হয়ে যাও। খুব সহজে আরেকটি রেজাল্ট বের করার পদ্ধতি হচ্ছে, সেটা হচ্ছে এসএমএস পদ্ধতি। তো এই এসএমএস পদ্ধতির মাধ্যমে কিন্তু তুমি শুধু তোমার রোল, রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমার বোর্ড দিয়ে কিন্তু মার্কশিট সহ তোমার রেজাল্টটি বের করতে পারবে। তো আরেকটি রয়েছে কিন্তু অ্যাপস। ওই অ্যাপসের মাধ্যমে কিন্তু তোমরা একটি অ্যাপস ডাউনলোড করবে। ওই অ্যাপস ডাউনলোড করার মাধ্যমে কিন্তু সেখানে যে ওয়েবসাইটের মতোই কিন্তু সেটা বের করা হয় রেজাল্ট। তো সেক্ষেত্রে কিন্তু সার্ভার বিজি থাকলে সেখানে কিন্তু তোমার রেজাল্ট বের করা এই প্রবলেম হতে পারে। তো তোমাদের জন্য সবচেয়ে সহজ শর্টকাট টেকনিক হচ্ছে এসএমএস পদ্ধতি। এসএমএস পদ্ধতিতে তোমরা তোমাদের রেজাল্ট কিভাবে খুব সহজেই বের করবে আজকে আমি সেটা দেখাবো। তো চলো বন্ধুরা, সরাসরি আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই। আর তোমাদের আগেই একটা কথা বলে রাখি, এটা কিন্তু তোমাদের সাথে থাকা বাটন ফোন হোক আর তোমাদের স্মার্টফোন হোক, যে কোনো ফোন দিয়ে কিন্তু তোমরা মাত্র 2 টাকা খরচ করে কিন্তু এই রেজাল্টটি বের করতে পারবে। তো চলো বন্ধুরা দেখে আসি কিভাবে তোমরা এই রেজাল্টটি বের করতে পারবে। কিন্তু তোমাদের হাতে থাকা ফোন দিয়েই তোমাদের রেজাল্ট খুব সহজেই বের করতে পারবে। তো সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র তোমার যে বোর্ড, সে বোর্ডের যে প্রথম 3 অক্ষর সেটি বসাতে হবে, এরপর একটি স্পেস দিতে হবে এবং এরপরে কিন্তু তোমার লিখতে হবে যে তোমার রোল, তোমার যে অ্যাডমিট কার্ডে যে রোলটি আছে সেটি দিবে। এরপরে তোমার যে পাসিং ইয়ার, সে পাসিং ইয়ারটি কিন্তু এখানে বসাবে। অর্থাৎ তোমরা যেহেতু 2026 সালে পরীক্ষা দিয়েছো, অবশ্যই এখানে তোমরা 2026 সাল লিখবে। তো চলো আমরা সরাসরি দেখে আসি কীভাবে তোমরা তোমাদের এই মেসেজটি পাঠাবে। তো তোমাদের মেসেজটি পাঠাতে হবে কিন্তু 16222 এই নম্বরে। তো তোমরা এখন এখানে এসএমএস লিখবে যে এসএসসি লিখে এরপরে কিন্তু একটা স্পেস দিবে। স্পেস দেওয়ার পরে তোমরা লিখবে এখানে তোমরা যে বোর্ড থেকে পরীক্ষা দিছো, তোমরা সেই বোর্ডের প্রথম যে 3টি অক্ষর রয়েছে সেটি দিবে। প্রথমে আমরা এখানে যেহেতু আমি একটি ঢাকা বোর্ডের রেজাল্ট বের করব, এখানে একটি ঢাকা বোর্ডের রেজাল্ট বের করার জন্য ঢাকার প্রথম যে 3 অক্ষর রয়েছে সেটি দেব, DHA। তো এটা দেওয়ার পরে আমরা এখানে লিখব রোল, অর্থাৎ তোমাদের যে অ্যাডমিট কার্ডের যে রোলটি রয়েছে এখানে সেটি কিন্তু দিবে। তো অ্যাডমিট কার্ডে ধরো এখানে রয়েছে 36 55 94। তো এটা দেওয়ার পরে তোমাদের যে পাসিং ইয়ার, এবছর যেহেতু 2026 সালের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, তোমরা অবশ্যই এখানে 2026 দিবে। তো এটা দেওয়ার পরে তোমরা উপরে যে নম্বরটি রয়েছে 16222, এই নম্বরে তোমরা এই মেসেজটি সেন্ড করে দেবে। এখানে কিন্তু মাত্র তোমার সিমে যদি 2 টাকা থাকে তাহলেই কিন্তু তোমার রেজাল্টটি চলে আসবে সাথে সাথে। তাও আবার মার্কশিট সহ, অর্থাৎ কোন সাবজেক্টে কত পেয়েছো সেই মার্কশিট সহ কিন্তু তোমরা এই রেজাল্টটি দেখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে তোমরা এসএমএস এর মাধ্যমে এই রেজাল্টটি তোমরা বের করতে পারবে। তো শর্টকাটে আমি আরেকটি কথা আবারও বলে দিই যে 16222 এই নম্বরে তোমরা এসএমএস দিবে এসএসসি স্পেস তোমার যে বোর্ড, ঢাকা বোর্ড হলে ঢাকা বোর্ডের DHA, রাজশাহী বোর্ড হলে রাজশাহী বোর্ডের যে প্রথম 3 অক্ষর সেটি লিখবে, মাদ্রাসা বোর্ড হলে মাদ্রাসা বোর্ডের MAD এই অক্ষরটি লিখবে, কারিগরি বোর্ড হলে TEC এই 3 অক্ষর লিখে। তো এরপরে কিন্তু তোমাদের যে রোল, এখানে কিন্তু রেজিস্ট্রেশন নম্বর লাগবে না, শুধুমাত্র রোল দিয়ে তোমাদের রেজাল্টটি বের করতে পারে। রোলের পরে কিন্তু একটা স্পেস দিবে, ওই স্পেসের পরে তোমাদের যে পাসিং ইয়ার অর্থাৎ 2026 লিখে দেবে। 2026 লিখে তোমরা সেন্ড করলেই মাত্র 2 টাকা খরচ করলেই কিন্তু তোমাদের রেজাল্ট মার্কশিট সহ পেয়ে যাবে। তো সার্ভার জটিলতা নেই এখানে কোনো, তোমরা খুব সহজেই তোমাদের রেজাল্টটি পেয়ে যাবে। তো ওই দিন কিন্তু সার্ভারের অনেক জটিলতা থাকে, যার কারণে তোমাদের মোবাইল ইন্টারনেটের মাধ্যমে রেজাল্ট বের করতে অনেক বেগ পেতে হয়। সেজন্য তোমরা অবশ্যই তোমাদের এই রেজাল্টটি এসএমএস এর মাধ্যমে সবসময় দেখার চেষ্টা করবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই এক্সাম পয়েন্ট ভিডিওর সঙ্গেই থাকো।
আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবে যাতে তারাও উপকৃত হয়। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।